হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের কিছু সমস্যা নিয়ে, যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এই পরিবর্তন করে নামতে পারে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এই ম্যাচটি যেমন হতে চলেছে ডু অর ডাই ম্যাচ, সেমনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি সম্মানীয় হতে চলেছে। তার কারণ যেইভাবে কলকাতা নাইট রাইডার্সকে পাঞ্জাব কিং ট্রোল করেছিল, এই ম্যাচে তাকে প্রতিশোধ নিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তো কলকাতা নাইট রাইডার্স কি প্রতিশোধ নিতে পারবে এবং একতরফা কি ম্যাচ হারাতে পারবে পাঞ্জাব কিংসে? তাই বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো বস, দেখতে থাকো পুরো ভিডিও, একটু স্কিপ না করে। তুমি যদি হয়ে থাকো কেকেআর ডাইহার্ড ফ্যান, তাহলে আমাদের এই ভিডিওটা লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে IPL 2025 মরশুমে কলকাতা নাইট রাইডার্স যে ইন্টেন্ট নিয়ে খেলছে, এই ইন্টেন্ট নিয়ে যদি খেলে তাহলে কলকাতা নাইট রাইডার্স IPL 2025 মরশুমে টপ 4 ফিনিশ করতে পারবে না। এবং কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংকে যদি একতরফা হারাতে হয় তাহলে গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ করতে হবে। তার মধ্যে একটি কিন্তু ভেঙ্কটেশ আয়ার বড় সওয়াল থাকবে। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে রিটেন করেছে, যে এরকম পারফরমেন্স দেখাচ্ছে, তিনি কিন্তু 23 টাকারও কিন্তু পারফরমেন্স দেখাচ্ছেন না ভেঙ্কটেশ। তো ভেঙ্কটেশ আয়ারকে তুমি না হয় ওপেনিং করাও, না হলে তাকে তুমি ড্রপ করে দাও। হ্যাঁ ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের ফ্যান অনেকেই বলবে যে ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে নিয়েছে, কেন ড্রপ করবে বলো? তো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স এত টাকা দিয়ে নিয়েছে, যদি একার দক্ষতা একাধিক ম্যাচগুলো যদি না বের করতে পারে, তো এত টাকা দিয়ে লাভ কি আর খেলিয়েই লাভ কি? না হয় তুমি ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিং করো, নাহলে মিডল অর্ডারে যদি খেলাও তাহলে কিন্তু তাকে ড্রপ করে দাও ভাই। হ্যাঁ ফ্রেন্ডস, তার কারণ আমরা দেখেছি ভেঙ্কটেশ আয়ারকে মিডল অর্ডারে স্পিন খেলতে খুব সমস্যা হচ্ছে। এবং 2022 মরশুমে কলকাতা নাইট রাইডার্সে যখন ডেবিউ করে ভেঙ্কটেশ আয়ার, তখন কিন্তু তাকে ওপেনিংই করাতো কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এখন কি করছে না করছে কিছু যে বোঝাই যায় না। কিভাবে খেলাচ্ছে প্লেয়ারদেরকে, একদম জঘন্যভাবে পারফরমেন্স করাচ্ছেন প্লেয়ার। ডেফিনেটলি কেকেআর যতগুলো প্লেয়ার রয়েছে সবটি আউটস্ট্যান্ডিং প্লেয়ার। তো ম্যানেজমেন্ট একটু যদি লক্ষ্য করে যে কোন প্লেয়ারটা কোন জায়গায় ভালো খেলতে পারবে, সেই যদি নিয়ে কাজ করে ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা ভালো রেজাল্ট নিয়ে আসবে। তো ভেঙ্কটেশ আয়ারকে যদি আপনার ওপেনিং করিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা এক নজরে দেখিনি, তাহলে কিন্তু ওপেনিং আজিঙ্কে রাহানে এবং ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে আমি শুরু করব। এবং তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। তো ভেঙ্কটেশ আয়ার এবং আজিঙ্কে রাহানে ওপেনিং করবে, 3-এ থাকবে আঙ্কিরিশ রাঘুবংশী, 4-এ থাকবে রহমানুল্লাহ গুরবাজ। আপনার 4-এ আমি রহমানুল্লাহ গুরবাজকে এই জন্য রেখেছি যে রহমানুল্লাহ গুরবাজ স্পিন ভালো খেলে ওই জন্য, এবং রাশিদ খানকে কতটা হিটিং করেছিল রহমানুল্লাহ গুরবাজ, তো সেটা আমরা দেখেছি 2023 মরশুমে। ঠিক তাই 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6-এ থাকবে আন্দ্রে রাসেল, 7-এ থাকবে রামানদীপ এবং 8-এ থাকবে সুনীল নারায়ণ এবং 9-এ থাকবে মঈন আলী। আপনার এই ম্যাচে কি মঈন আলী খেলতে পাবে না তোমাদের কি মতামত এটাও জানিও, এবং চান্স পাওয়া উচিত কি? এবং 10-এ হার্ষিদ রানা এবং 11-তে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট থাকবে ভ্যাবো আরোরা। তো এটাই আমার মতে বেস্ট প্লেইং ইলেভেন হবে কেকেআরের জন্য। এবং আমি ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিং এই জন্য করিয়েছি যে মিডল অর্ডারে তাকে খেলাচ্ছে কলকাতা নাইট রাইডার্স অনেকটাই স্ট্রাগল করছে। ওপরের দিকে যদি কলকাতা নাইট রাইডার্স তাকে ওপেনিং করায়, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার আমরা দেখেছি যে ফাস্ট বলার খেলতে কোনো সমস্যা হয় না। তো ওই জন্যই তাকে ওপেনিং করার এটাই মূল কারণ আমার। তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যদি এই প্লেইং ইলেভেনটা নিয়ে নামায়, তাহলে অবশ্যই কেকেআর প্লেয়াররা ভালো করবে। এবং কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফের রেসে যদি টিকে থাকতে হয়, তাহলে 6টি ম্যাচের মধ্যে অন্তত 5টি ম্যাচ জিততে হবে। তো কলকাতা নাইট রাইডার্স কি পারবে IPL 2025 মরশুমে টপ 4-এ ফিনিশ করতে? তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।